রামিসার বাবা যে টাকাটা হাসি মুখে নিল, তারপরে সে খুব প্রফুল্ল মনে একটা হাসি দিল। আমি জানি না তার মনের অবস্থা কিরকম। তার জন্য আমরা 20 কোটি মানুষ তার মেয়ে যেন ন্যায় বিচার পায়, সেই জন্য 20 কোটি মানুষ প্রায় সোচ্চার। শুধুমাত্র বাংলাদেশের মানুষ যে সোচ্চার তেমন না, ওপার বাংলার অনেক মানুষও ক্ষোভ প্রকাশ করেছে। রামিসা যেন সুষ্ঠু বিচার পায় সেটার জন্য তার পোস্ট করেছে। একটার পর একটা ঘটনা ঘটছে মহামারী আকারে। মনে করেন এই ঘটনা ঘটলো বলে আপনি আগামী এক সপ্তাহ বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত থাকবে তার শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে? না, সেটা থাকতে পারবে না। রামিসা হত্যাকাণ্ড এবং জঘন্য বর্বরতার শাস্তি হবেই। এই শাস্তি কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, রামিসা হত্যাকাণ্ড নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর 8 বছরের রামিসাকে এক মানুষ নামে জানোয়ার করেছে। দর্শক, এবার রামিসার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকেও স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ভিডিওটা জাস্ট দেখেন, তারপর আমি বলছি আপনাদেরকে। রামিসার বাবা যে টাকাটা হাসি মুখে নিল, তারপরে সে খুব প্রফুল্ল মনে একটা হাসি দিল। আমি জানি না তার মনের অবস্থা কিরকম। তার জন্য আমরা 20 কোটি মানুষ তার মেয়ে যেন ন্যায় বিচার পায়, সেই জন্য 20 কোটি মানুষ প্রায় সোচ্চার। শুধুমাত্র বাংলাদেশের মানুষ যে সোচ্চার তেমন না, ওপার বাংলার অনেক মানুষও ক্ষোভ প্রকাশ করেছে। রামিসা যেন সুষ্ঠু বিচার পায় সেটার জন্য তার পোস্ট করেছে। কিন্তু তাকে যে টাকা দিল বা যেই দল টাকা দিল, রামিসার বাবার তো কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি, বা তাদের ঘর দুয়ার ভাঙচুর হয়নি, বা তাদের কোনো চুরি ক্ষয়ক্ষতি তো হয়নি। তার মেয়ে গিয়েছে। আর মানুষের রিপ্লেসমেন্ট কি টাকা দিয়ে হয়? যেখানে সন্তানের কোনো রিপ্লেসমেন্ট হয় না, কোনো কিছু দিয়ে না, সেখানে সামান্য কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়ার পরে রামিসার বাবা খুব স্বাচ্ছন্দ্যে টাকাটা গ্রহণ করছে, আর তার মুখ থেকে হাসি ফুটছে। যদি এরকম করে টাকা দিয়ে যদি মুখ বন্ধ করে দেয়া হয়, তাহলে তো আমাদের দেশে আর কোনো বিচারই হবে না। আমরা তো সবাই মিলে আল্লাহ করছিলাম যদি একটা বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে হয়তোবা এরপরের যারা অপরাধে লিপ্ত বা পরবর্তীতে যারা অপরাধ করতে যাবে, তারা অন্তত একটু হলেও ভয় পাবে যে না, এই জিনিসটা বাংলাদেশে বিচার হচ্ছে। সেইখানে টাকা দিয়ে কেন আপনারা অপরাধীকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন? টাকা দিয়ে একটা মেয়ের জীবন কিনতে চাচ্ছেন। আর যেখানে রামিসার বাবার কোনো রকম আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি, সুতরাং তাকে টাকা দিয়ে সাহায্য করার কি প্রয়োজন? আপনাদের যদি এতই সাহায্য করার প্রয়োজন হয়, তাদের একটা মেয়ে আছে, ঠিক আছে, মেয়েটাকে আপনারা ভালো একটা স্কুলে পড়ান, বা তাদেরকে কিছু যদি করতেই চান, সেটা ভিডিও ক্যামেরা বন্দি করে মানুষকে জানানোর কি দরকার? আপনারা তাদের পাশে আছেন, তাদের পরিবারের পাশে আছেন, গোপনভাবে থাকেন না। দান তো গোপনেই সুন্দর। এইভাবে ক্যামেরা বন্দি করে তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আপনারা কি প্রকাশ করতে চাচ্ছেন? আর একটা মেয়ের জীবনের দাম মাত্র কিছু টাকা, আর সেটা রামিসার বাবা এভাবে হাসতে হাসতে গ্রহণ করছে। এ ব্যাপারটা খুবই দুঃখজনক। যেখানে পুরা গোটা দেশ চাচ্ছে যে রামিসার সুষ্ঠু বিচার হোক, সেখানে রামিসার বাবা টাকা নিয়ে ব্যাপারটাকে পুরোটাই বানচাল করে দিচ্ছে। আমাকে যে দেখছেন একজন বাবার প্রতিচ্ছবি। মেয়েটার দিকে যখন আমি দৃষ্টিপাত করছিলাম, কিউট, মাশাআল্লাহ, এত সুন্দর একটি মেয়ে, যে কেউ তাকে এই অল্প বয়সে মা ডাকতে বাধ্য হবে। তার মধ্যে আমি একজন এই হতভাগা দেশের মানুষ। আমি ভীষণ প্রশংসা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে প্রধানমন্ত্রী হওয়ার আগেও খুব কাছ থেকে দেখেছি। আপনার বাবার মৃত্যুর সময় আপনার বাবার কফিনের সামনে গিয়ে অঝরে কেঁদেছিলাম আমি, ওমর সানি। তখন আমার নাম ছিল ইমরান। দীর্ঘদিন পরে যেটা চেয়েছিলাম আপনি প্রাইম মিনিস্টার হন, সেটা হয়েছেন, এবং যেভাবে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই সময়, আমার এই সময়, আপনারা যারা দেখছেন আপনাদের এই সময় এরকম একটা ক্রাইম হয়ে গেল। যে ছেলেটার চেহারা দেখতে পাচ্ছেন, ওর মার কোনো অপরাধ নেই, ওর বাবার কোনো অপরাধ নেই। অপরাধটা হচ্ছে ওই। আচ্ছা, একটু যদি বলি
যে ওর ফাঁসি হলে কি হয়, আমিও মোরসানি খুশি হব না। কারণ কি জানেন, এই ধরনের মানে মানুষের ফাঁসি হলো তো একবারই, লটকাইলা কাট করে আওয়াজ হইল, নিচে কবরে দিয়ে দিলেন না। এরে করতে হয় কি, 4-5টা কুমিরের যে মানে ডেরা থাকে, কুমিরের মধ্যে ফেলে দিতে হয়, তারপরে ভিডিও করতে হয়, নারী বুড়ি খবলায় খবলায় খাচ্ছে। এই ধরনের দৃশ্য দেখার পরে অট্ট হাসি, অমরেশপুরের মতো অট্ট হাসি দিতে হয়। আর যদি আইনের মধ্যে চলে যান, কতগুলি বুঝছেন না, সামনে দাঁড়াবে তাদের ভিডিও করার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য, তারপরে পিটিশন দেবে, এই করবে ওই করবে। এটা করতে গিয়ে 2-3-4 বছর লেগে যাবে। তারপরে মুসল্লি ধরবে, একটা সময় গিয়ে কোন ফাঁকে যেন বেরিয়ে পড়বে। এই সুযোগটা দিয়েন না মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগটা দিয়েন না। কিছু কিছু সময় শরিয়া আইন করতে হয়, শরিয়া আইন একদম সাথে সাথে খাচাং। আমি সেই খাচাংটা চাচ্ছি, আমি একজন রাষ্ট্রের প্রজা হিসাবে খাচাংটা চাচ্ছি। ঠিক আছে, আমাদের কেউ যেন, বিদেশের মানুষরা যেন বলে। ধন্যবাদ। কোনোদিন একটা মানুষকে আমি সরিষা তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরীরের ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানি। আসলে কালকে থেকেই রামিসার এই খবরটা যখন সামনে আসলো, শুধু হত্যা করাই না, হত্যার আগে তাকে 7 বছর কি 8 বছরের শিশু রামিসা এবং বাবার এই যে কান্না জড়িত কণ্ঠ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, বুকটা আসলে ভেঙে যায়। কারণ আমাদের মতো বয়সী যারা প্রত্যেকেই সন্তানের পিতা, আমাদের অবস্থাটা কি হয়? 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আইনমন্ত্রী, বিচার হবে, বিচার হলো সেই সোহেলের। কিন্তু এই ঘটনার দাগ লক্ষ কোটি মানুষের মন থেকে মুছবে না। কি করবেন সোহেলকে? মৃত্যুদণ্ডই তো দেবেন, এটাই তো। কিন্তু এটাই কি শেষ? আমি বারবার চিন্তা করি, এটাই তো শেষ না। রামিসার পরে কে? রামিসা পর্যন্ত হয়েও না হয় ঠিক আছে, বুঝলাম যে একটা বড় ঘূর্ণিঝড় বা প্রলয় শেষ হয়ে গেল, কিন্তু আবার প্রলয় তো আসবে। আসবে এই কারণে যে অপরাধ, এই অপরাধ হচ্ছে বাংলাদেশের, পৃথিবীর বহুদিনের যে মানুষের পশু প্রবৃত্তি, যেটা বিকৃতি পর্যায়ে চলে গেছে, তার একটা চূড়ান্ত অত্যন্ত খারাপ একটা বহিঃপ্রকাশ। সেটা চলবে। মানে আমরা মানব সভ্যতা এটার বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আর যেখানে মূল্যবোধের অবক্ষয় ঘটে, সেইখানে প্রবণতাটা বাড়তে থাকে। আমরা তো ভয়ঙ্কর একটা মূল্যবোধের সংকটের মধ্যে পড়ে গেলাম। একটার পর একটা ঘটনা ঘটছে, মহামারী আকার। মনে করেন এই ঘটনা ঘটলো বলে আপনি আগামী 1 সপ্তাহ বাংলাদেশের মানুষ খুব নিশ্চিন্ত থাকবে তার শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে, না, সেটা থাকতে পারবে না। সংকটটা এখানেই। এখানে আমি খুব মিয়া গোলাম পরোয়ারের একটা দেখলাম যে তিনি খুব
করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেলেন না কেন বা কি করলেন না কেন, এরকম এটা কি আইন শৃঙ্খলা জনিত কাজ? আপনার ঘরের মধ্যে মার্ডার হচ্ছে, কিভাবে প্রতিরোধ করবেন? এটা তো সামগ্রিকভাবে মূল্যবোধ আমরা এত বেশি আমরা দেখি দিনকে দিন টুপির সংখ্যা, দাড়ির সংখ্যা বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে, শুক্রবারে মানে মসজিদে জায়গা দেওয়া যায় না, উপচায় পড়তেছে, কিন্তু সেই তুলনায় তো মূল্যবোধ তৈরি হচ্ছে। এই সংকটটা কোথায়, এটা ভাবতে হবে সবাইকে। ধর্ম কর্ম করেও ঠেকানো যাচ্ছে না, এমন একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। কি বলবো এখন, সেই জন্যই বললাম যে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আইনগতভাবে নিষ্পত্তি করলে আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে কার্যকর করলেন, কিন্তু রামিসা তার বাবার কোলে আসবে না। এই বাবাকে কিভাবে সান্ত্বনা দেবেন? এবং এই রামিসার মতন তার বয়সের কত লক্ষ শিশু পরিবার এখন বাবা মা সবাই চিন্তিত থাকবে, আতঙ্কটা বেড়ে গেল। আপনি চিন্তা করতে পারেন কি এক সর্বনাশা একটা সমাজের মধ্যে আমরা ঢুকে পড়লাম, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। রামিসা হত্যাকাণ্ড এবং জঘন্য বর্বরতার শাস্তি হবেই। এই শাস্তি কেউ আটকাতে পারবে না। হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে এবং আইনমন্ত্রী ডিক্লেয়ার দিয়েছেন যে পুলিশ কমিশনের 7 দিনের মধ্যে রিপোর্ট দেবেন এবং খুব দ্রুত এই বিচার করে তিনি তা প্রমাণ করে দেবেন যে রামিসার বাবা যা বলেছেন আক্ষেপের সুরে তা ভুল। বিচার হবেই। বিচার হয়তোবা রামিসার ক্ষেত্রে হবে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন কতবার বিচার হয়নি এবং ভবিষ্যতে কতবার আরো বিচার চাইতে হবে? কেন চাইতে হবে? কেন হয়নি? হয়নি কেন তা নিয়ে আমি কথা বলবো না। আমি বলবো ভবিষ্যতে যেন এই বিচার আর কারো চাইতে না হয়। এর জন্য আসলে আমাদের করণীয় কি? আমাদের সমাজ সত্যিকার ভাবে যদি আপনারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, একদম গোড়া থেকে ভীষণ নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে নিম্ন শ্রেণীতে খুব নোংরা ভাবে যে কাজগুলো হয় খুব বেশি, সেটা হচ্ছে মাদক। খুব সহজে তারা মাদক পায়, মাদক সেবন করে, এমন এমন মাদক সেবন করে যেই মাদক সেবন করার পরে হিতাহিত জ্ঞানটা থাকে না। একে তো লেখাপড়া নেই, বিদ্যা বুদ্ধি নাই, জীবনে হতাশাগ্রস্ত হতে 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 হারানোর কিছু নাই। এই সমস্ত মানুষ যখন আবার মাদক গ্রহণ করে, সে আর মানুষ থাকে না। তো নাম্বার 1 হচ্ছে এই মাদকটা খুব সহজলভ্যভাবে তারা পায় এবং তারা খায়। এই মাদক পাওয়া এবং খাওয়া অর্থনৈতিক কারণে, যার কাছে একটু টাকা আছে তার কাছে সহজেই পরকীয়ায় লিপ্ত হয় গরিবের বউ অনেকেই, যাদের নীতি এবং মনুষ্যত্ব বোধ অনেক কম। এই গরিব শ্রেণীটা, এই নিম্নবিত্ত শ্রেণীটার ভেতরেই বেশিরভাগ ভাবে পাপের প্রবণতাটা বেশি। বড় লোকের ভেতরে যে পরকীয়া, মাদক এই বিষয়গুলো নাই তা কিন্তু আমি বলছি না, কিন্তু তাদের বেড়ে ওঠার প্রক্রিয়া, অভিজ্ঞতা এবং স্কুলিং ক্ষমতা এবং সাধারণ একটি ভয় কাজ করে বলে হয়তোবা তাদের তুলনায় নিম্ন শ্রেণীর এই অপরাধ প্রবণতা এবং অপরাধ করে এই ধরা পড়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত প্রবল। তো কি করণীয়? এই এক রামিসা অনিরাপদ হয়েছে, কিন্তু এই শ্রেণীটা তো আমরা এর আগেও দেখেছি যে এক বাসায় আপনার কাজ করতে গিয়ে কাজের মেয়ে
কাজের মেয়ে সেজে গিয়ে কিভাবে হত্যাকাণ্ড করে এসেছে। আমরা তো কোনো না কোনো ভাবে বিভিন্ন ভাবেই এই নিম্ন শ্রেণীর উপর নির্ভরশীল। এরা এত ধ্বংস হলো কেন? এদেরকে সবাই আমরা ব্যবহার করি, আমরা রাস্তার মিছিলে ব্যবহার করি, আমরা আমাদের শ্রমিকের কাজে ব্যবহার করি, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি, এবং এরা আমাদের চাকর, এভাবেই আমরা তাদের ট্রিট করি। এরা এতটা নষ্ট কেন হয়ে গেল? সর্বোচ্চ নষ্ট তারা হয়েছে। এই নষ্ট মনোভাব থেকে তাদেরকে আসলে কিভাবে বের করা সম্ভব? একটাই উপায়, সবচেয়ে প্রথম দরকার কঠিন আইন এবং আইনের প্রচার। যে তুমি যদি মাদক সেবন করা অবস্থায় তোমাকে যদি পুলিশ পায়, কিংবা তোমাকে যদি পাড়া প্রতিবেশী কেউ যদি তোমাকে ধরিয়ে দেয়, তোমার বাঁচার কোনো উপায় নাই। তুমি টাকা দিয়ে বের হয়ে আসবা, তা হবে না। তুমি মাদক গ্রহণ করতে পারবা না। সিগারেট বিড়ি খাও, সেটা আলাদা কথা, কিন্তু তুমি কোনো মাদক গ্রহণ করতে পারবা না। এই যে অবৈধ মাদকগুলো গ্রহণ করা হয়, এর প্রতিক্রিয়া হচ্ছে বিকৃত মানসিকতা। এমন একটা আইন করে দেন, এবং এই ব্যাপারে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব যেমন কাজ করে, এরকম একটি বাহিনী করে দেন, পুলিশ বা অন্যান্য সবকিছু দিয়ে, যারা শুধুমাত্র এই সামাজিক অপরাধগুলোকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে যাবে। এবং তাদের জন্য এমন একটি আইন তৈরি করে দেন, যা এখন যা প্রচলিত আইন আছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভয় ঢুকতে হবে হৃদয়ে, মনে ভয় ঢুকতে হবে যে এই অপরাধটা করে আমি তো বাঁচবো নাই, আমার বংশধরও সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবে না, তারা বাঁচতেই পারবে না। এই ভয়টা যদি ভেতরে ঢুকে যায়, তাহলে এই বিচার চাওয়া আমাদের আস্তে আস্তে কমবে। দেখেন, আমরা যদি ঠিক না হই, আমাদের ভবিষ্যৎ একটা রামিসার মধ্যে আটকা থাকবে না। আমরা কয়টা রামিসার হত্যার বিচার চাবো এবং এই ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ। আপনি জানেন কালকে কত মানুষ রাতে ঘুমায় নাই, ছোট ছোট মেয়ে কান নাই। আমাদের বয়সী প্রত্যেকের মেয়ে আছে, এবং সেই মেয়েগুলোর কথা ভেবে বাবা মা কালকে কেঁদেছে। রামিসা কালকে শুধু একজনের কন্যা ছিল না, রামিসা কালকে বাংলাদেশের সব পিতামাতার কন্যা হয়ে গিয়েছে। এবং আমরা হয়তোবা আবেগতাড়িত ভাবে বলছি যে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হোক, এগুলো আসলে আবেগতাড়িত কথা। একটি স্ট্যান্ডবাজি ফাঁসিতে সমাজের ভবিষ্যৎ এই অপরাধ থেমে যাবে না। আমরা চাই খুব দ্রুত রামিসার হত্যার বিচার হোক, এবং এই বিচার শুধু বিচার করে যে আমরা বিচারটা করে দিছি, আমরা অত্যন্ত জনপ্রিয় একটি কাজ করছি, আমরা সেটা চাই না। আমরা সেটার সাথে আরেকটি জিনিস চাই, এই ধরনের কাজ কেউ করার যেন সাহস না পায়। আজকে ঘরে বাইরে মানুষ যেন নিরাপত্তা পায় তার পরিবার পরিজন নিয়ে। কে কখন শত্রুতা করে কার ছেলেকে কার মেয়েকে মেরে ফেলবে, এরকম ভয় আতঙ্ক নিয়ে কেন থাকতে হবে একটি দেশে? না, এটা হতে পারে না। আপনারা দয়া করে আইন প্রণয়ন করুন, এমন আইন যে আইনে আমরা ভয় পাবো, প্রত্যেকটা রেপিস্ট ভয় পাবে যেন সে না করতে পারে। কারণ মাদকাসক্ত হয়ে পাগলেও নিজের বুঝ বুঝে, পাগল যখন বুঝে যে আমি পালায়ে গেলে বাইচে গেলাম, তখন পাগলে পাগলামি করে। তো ভয়টা ঢুকে গেলে এই পাগলামি করতে পারে না। আপনি দেখেন, উন্নত দেশে মানুষ অপরাধ করার আগে 1 কোটি বার ভাবে। আমেরিকাতে কেউ মদ্যপ অবস্থায়, মানে মদ খেয়ে গাড়ি চালাইতে পারে না। যদি একবার পুলিশ যন্ত্র দিয়ে বের করতে পারে তার মুখ থেকে গন্ধ, সারা জীবনের জন্য তার লাইসেন্স বাতিল হয়ে যায়, কোটি কোটি টাকা জরিমানা হয়। একটা গাড়ি চালাইতে গিয়ে আমেরিকাতে কত রকম ভাবে সতর্ক থাকতে হয় ড্রাইভারকে,
মানে সে প্রফেশনাল ড্রাইভার না, ফ্যামিলি ড্রাইভার, যে ফ্যামিলি নিয়ে যাচ্ছে বা নিজের কাজে যাচ্ছে, তার আতঙ্কের শেষ নাই। আপনার একটি পুলিশ দাঁড়ানো থাকে না, কিন্তু সিগন্যাল যদি মিস করে বা সিগন্যালে যদি না মানে, তো শেষ কত টাকা দিতে হয়, কত টাকা জরিমানা দিতে হয় চিন্তা করতে পারবেন না। তো টাকার জরিমানার সাথে সাথে ভয়, এমন শাস্তি সর্বক্ষেত্রে চালু না হলে, অন্যায়ের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স নিয়ে নামলে এই ধরনের মানসিকতার থেকে মানুষ ভয়ে দূরে থাকবে। এটা হচ্ছে প্রথম। ভয়ে প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করতে হবে, ভয় দেখি, এবং এই ভয়ের প্রচারটা লাগবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্টারি বানাই, বিভিন্ন ফিলার বানাই, অনেক ফিলার বানানো হোক এই শিশু ভয় পাওয়ানোর জন্য, মাদকাসক্তদের মাদক গ্রহণে ভয় পাওয়ার জন্য, যে তুমি মাদক অবস্থায় ধরা পড়লে, মাদকের লেনদেন করলে তোমার অবস্থাটা কি হবে। এর প্রচারটা অনেক বাড়ায় দেন, আল্লাহর হস্তে বাড়ায় দেন প্রচার। এই কাজটা করতে হবে। আমাদের সমাজের একদম গভীরে যে সমস্যাগুলো প্রচন্ড রকম ভাবে গভীর হয়ে উঠেছে, সেই গভীর সমস্যার সমাধানের জন্য আমাদের এখন অনেক লেট হয়ে গেছে। তারপরও আমরা যদি এখন সবাই সচেতন মানুষ আছে বলেই তো আজকে ফেসবুকে ঝড় উঠে যাচ্ছে লামিসার জন্য, হাহাকার হয়ে যাচ্ছে। তার মানে ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষকে কাজে লাগান। এই গাড়ি হত্যাকারীদের, মানসিক প্রতিবন্ধীদের ভয় দেখান, এবং ভবিষ্যতে কেউ যেন মানসিক প্রতিবন্ধী হয়ে এই দেশে বড় না হয় সেই জন্য তাদেরকে অনুশীলন করান স্কুল থেকে। জাপানে বাচ্চারা স্কুলে গেলে লেখাপড়া প্রথমে করায় না, প্রথমে বাচ্চাদেরকে শেখায় যে তোমার যে সহপাঠী তার টিফিনটা তুমি খাবা, তোমার টিফিনটা সে খাবে, তার ব্যাগটা তুমি গুছিয়ে দিবা, তোমার ব্যাগটা সে গুছিয়ে দিবে। লেখাপড়া করায় না, লেখাপড়া অনেক পরে। ওদের মানবিকতা শেখায়, মানুষের প্রতি মানুষের মায়া শেখায়, ভদ্রতা শেখায়, নম্রতা শেখায়। উগ্রতাতে ভরে গেছি আমরা, কোনো ভদ্রতা, কোনো শৃঙ্খলা মানুষের নাই, নষ্ট হয়ে গেছে। একদিনে তো হয় নাই, অনেক দিনে হয়েছে। অনেক মানুষ দায়ী, এ তারে দোষ দিবে, সে তারে দোষ দিবে, কিন্তু ভাই এক জায়গায় থামতে হবে। এক জায়গায় থেমে দেশটার মনুষ্যত্ব ঠিক করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন তো অনেক হয়েছে, সে অনেক উন্নতি দরকার মানসিকতা। মানুষ ভালো হইলে রাস্তাঘাট ভাঙ্গা রাস্তাও সোনার রাস্তা মনে হবে। ভুটানে যান, মানুষগুলি ভালো। পাহাড়ের মধ্যে অসম্ভব ফেরেস্তার মতো মানুষগুলি বসবাস করে, নিজের দেশকে আগলায় রাখে, ভালোবাসে, অন্যায় প্রবণতা নাই। মাত্র ওই কাছে ভুটান। আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি, আমাদের সমাধান দরকার। আমরা অনেক বেশি, আমাদের স্কুলিং দরকার, মানসিকতার ডেভেলপমেন্ট দরকার, ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য ভালোবাসা দরকার, সব কিছু দরকার। মনস্তত্ত্ববিদ এদের কাজ করা দরকার, শুধু কথা বললেই হবে না। আমরা রামিসার হত্যাকাণ্ডের বিচার পাবো ইনশাল্লাহ, এই বিশ্বাস রাখি। কিন্তু আমরা এর সাথে সাথে ভবিষ্যতে কোনো রামিসার সৃষ্টি যেন না হয় এইভাবে, এই অবস্থায়, এই নৃশংস অবস্থায়, সেটা আমাদের খেয়াল রাখার জন্য আমাদের পুরো জাতিকে শুরু থেকে একদম গোড়া থেকে ধরতে হবে। এটা ধরা ছাড়া কোনো উপায় নেই। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভিডিওটি দেখলেন, বলতে হয় বললাম মিস্টার কুকিজের সৌজন্যে, কিন্তু মনটা খারাপ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। আপনারা দেখেছেন যে রামিসার বাবা বলেছিল আমি বিচার চাই না, কারণ রামিসার বাবা জানে এই প্রশাসন বিচার করতে পারবে না। এই প্রশাসন কোনটা বিচার করেছে? 80 হত্যাকাণ্ডের বিচার করেছে, ময়না হত্যাকাণ্ডের বিচার করেছে, আরো হাজার হাজার উদাহরণ দিতে পারবো। একটারও বিচার করতে পারে না এই প্রশাসন। জানি না রামিসা হত্যাকাণ্ডের বিচার হবে কিনা। রামিসা হয়তোবা নতুন কোন ইস্যু আসার পরে আমরা ভুলে যাব। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, রামিসা কি কোনো বিচার হবে নাকি কোনো বিচার হবে না? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।